পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় মিসাইল ছুঁড়েছে ভারত। এ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এর প্রতিশোধে ছাড় দিচ্ছে না পাকিস্তানও। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে। পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও নিউজকে বলেন, আকাশ ও স্থলে হামলার জবাব দিচ্ছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করে ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিঁদুর নামে অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে ভারত, এর উপযুক্ত জবাব দেবে পাকিস্তান বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর চূড়ান্ত রূপ দেখা দিল এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।